কোচবিহার জেলাতে বিজেপি বলে কিছু নেই, তবে কিছু কাকড়া আছে। মেখলিগঞ্জে বিধানসভা ভিত্তিক কর্মী সভায় নাম না করে তৃণমূলের একাংশকে আক্রমণ করলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। বিজেপির কি দৈন্যদশা অবস্থা, মেম্বারশিপ মিস কলে করতে হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে মেম্বারশিপ করার মতো অবস্থা বিজেপির নেই। আমরা নয় জিতব, কিন্তু যদি আমাদের দলের কিছু কাকড়া যেগুলো কুচবিহার জেলার আনাচে কানাচে আছে, সেই কাকড়াগুলো যদি ভোটের সময় টানাটানি না করে, এই 24-এর লোকসভা নির্বাচনে দেখছি মেখলিগঞ্জ বিধানসভা থেকে মাত্র 2000 ভোটে জিতেছেন, তাহলে বাকি ভোটলা গেল কোটে? 2021-এর ভোটে এটা 14,000 জিতেছিল পরেশ দা। সিধাই বিধানসভা মুই 10,800-তে জিতছ, উদয়নদা 57 ভোটে হারছে। এবার 24-এর ভোটে উদয়নদা 18,500 ভোটে জিতছে। মোর ওঠে সিধাই বিধানসভা 28,000, প্রায় 29,000 ভোট। শীতল গতি 17,000 হারিয়া 16,500 জিতছে। তোমার মেখলিগঞ্জ কমি, তার কারণটা কি? ওই যে কাকড়া, এই কাকড়াগুলা কখন চুপ করে বসে থাকে, ভোট আসতে আর উনার নড়বড়া শুরু হয়, ভোট আসতে নড়বড়া শুরু হয়। এই কাকড়াগুলাকে চিহ্নিত করা খাবে। এরা কি তৃণমূল কংগ্রেসটা করে, নাকি তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ড খান নিয়ে জল মাপে, কোন পাকে জল বেশি সেটি করায়? এইটা আমাদের চিহ্নিত করতে হবে। কারণ এখানে উদাহরণ বললেন আমরা বেশি কথা বলে আমার লাগ অনেক কথা কয় ইল্লা বামফ্রন্ট খায়াতে আসিয়ে তৃণমূল রাখিয়ে দেওয়ানিগিরি কয় মাঝে মাঝে কায় কি কয় কোক। কারণ আমরা যখন যে রাজনীতিটা করি সেটা মন প্রাণ দিয়ে করি, দেওয়ালে বসি থেকে করি না। কোন পাকে কায় জিতবে আর টাপাস করি সেই পাকে ঝাপামো, ওই রকম রাজনীতি আমরা করি না। 2019-এ কঠিন লড়াই, সিধাই বিধানসভা থেকে 34,000 ভোট লিড আমরা পরেশ দাগ দিয়েছি। পরেশ দার দুর্ভাগ্য, আর একটা বিধানসভা এরকম জিতলে এমপিটা হয়ে গেল, হওয়ার পায়নি। সেই সময় দেখছি আমরা কায় কোটে বসেছিল, হলো ধারার পর আমার বাড়ি ভাঙে, উদয়ন গুহার উপর আক্রমণ হয়, গাড়ি ভাঙে, লুটতরাজ হয়, ছিনতাই হয়, আর আমার অনেক নেতা বাড়ির বসি থেকে হাসে, ডাং খাতে উড়ে খাপ। এইরকম হলে কিন্তু হবে না। কইলেন 50,000-এ জিতবো, ফাঁকা মাঠে বিজেপি নাই, কিন্তু কাকড়াগুলো তো আছে। সেই কাকড়াগুলো যদি ঠিক মতো কাজ করে তাহলে 50,000-এ জিতবেন। আর কাকড়াগুলো যদি টানাটানি করে তাহলে কিন্তু 50,000-এ জিতবেন না। কেন কইলাম কাকড়া? যে কাকড়া সবাই আমরা রাজবংশী মানুষ কাকড়া খাই। ছোটবেলায় তো হোসা দিয়ে কাকড়া মারছিল, হোসা তো চিনেন না? এলা আছে নাই হোসা? এই কাকড়া যদি বালতির থন তাহলে উপরে ঢাকন দেওয়ার দরকার নাই, একটা কাকড়াও বিড়ি যাওয়ার না। বলে কেন? যখন একটা উঠবে আর একটা টানি নামাবে। কাকড়ার বালতির ঢাকন দেওয়ার দরকার নাই। শিঙি মাছ তন, শৈল মাছ তন, মাগুর মাছ তন ঝাপে পার হয়, কিন্তু কাকড়ার বালতির উপরে ঢাকন দেওয়া খায় না। কাকড়া একটাও বিড়ি যাবে না, কারণ একজন উঠির ছেলে আরেকজন টানি নামাইবে। আমার দলত কিছু কাকড়া আছে, কাম যদি উঠির চায় বলে মুয়ায় সাংসদ হয়েছে, উমায় মন্ত্রী হয়েছে, উমায় এমএলএ হয়েছে, আমরা হওয়ার পাই নাই, তোমরা জানে আর হওয়ার না পায়, সেই ব্যবস্থা করে। দল শক্তিশালী হলে মুই এমএলএ হন, দল শক্তিশালী হয়েছে বলে মুই এমপি হয়েছ। কুচবিহার জেলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে শক্তিশালী করছেন বলে
আজকে বুক ফুলি কোয়ানেছেন বিজেপি মাঠত নাই আর যদি মুই হারি গেলাম না এটা মেঘলিগঞ্জ এই সবাই মাঠখান ভরে পান রাইতোতে তোমার প্রধান পঞ্চায়েত চেয়ারম্যান বিজেপি ঝান্ডা ধরি পরের দিনে জয়ন্ত রায়ের বাড়ি গিয়ে হাজির হইলা হল না দদিরামের বাড়ি গিয়ে হাজির হইলা ভুলি গেছেন কথা 2019-এর কথা ভুলি গেছেন তাহলে সেই জায়গায় আমাদের মনে রাখতে হবে যে লড়াইটা নয় নয় করার লড়াই গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি ব্যাকফুটে আছে আমরা কেন্দ্রে যে অবস্থার মধ্যে আছি যে বিরোধী দল আমরা সব এককাট্টা হয়ে বিজেপিকে রোখার চেষ্টা করছি কিন্তু বিজেপি একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে আজকে এই যে মন্ত্রী আছে আজকে এমএলএ আছে বিজেপিরা সিদ্ধান্ত নিয়েছে দিল্লির পার্লামেন্টে এক দেশ এক ভোট চালু করবে যদি এক ভোট এক দেশ এক ভোট হয় এই বাজেট অধিবেশনে পাস হয় তাহলে তোমার 2026-এর বিধানসভার ভোট আর হবে না 2026-এর বিধানসভার ভোট হবে না তোমরা মন্ত্রী এমএলএ কারো আর হওয়ার না বলে কেন যে লোকসভার ভোট যখন হবে তখন বাকি রাজ্যের বিধানসভার ভোট হবে তাহলে একদিন কি হবে একদিন সেই জায়গাগুলোতে রাষ্ট্রপতি শাসন জারি করে রাজ্যপালের মধ্য দিয়ে সেখানে শাসন ব্যবস্থা কায়েম করবে অর্থাৎ দিল্লির ভোট যখন হবে একই সঙ্গে দিল্লির এবং রাজ্যের ভোট করানোর জন্য আইন দিল্লির সরকার নিতে চাইছে তার মানে গোটা দেশের অবিজেপি শাসিত রাজ্যগুলোর কলমের শাসন ভাগ বিজেপি নিজের হাতে নিতে চাইছে তাহলে এই যে বিপদ কেন্দ্র আমাদের নিয়ে আসতেছে মাথার উপর আর আমার বোধ নাই আমার দিশা নাই কায় আমরা যখন কায় আমরা লাল তৃণমূল এগুলা নিয়ে মিটিংত বসে টিপ্পনি কাটি আরে আগে বিপদটা বোঝো যে বিধানসভা দাঁড়াবার জন্য এত ধাপাধাপি করে নিচ্ছেন এত লাফালাফি করে নিচ্ছেন সেই বিধানসভার ভোটখান থাকলে তো তাহলে সেই ভোটখান রোখার জন্য দিল্লির এই আইনটাকে রোখার জন্য যদি আমরা গণ আন্দোলন তৈরি না করি যেভাবে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি তার কায়েমি স্বার্থকে চরিতার্থ করার জন্য আইন তৈরি করছে আমরা যদি বিজেপির বিরুদ্ধে রুখে না দাঁড়ায় নিজেরা কামড়াকামড়ি করি ফলটা কিন্তু ভালো হবার নয় ফলটা ভালো হবার নয় গোটা উত্তরবঙ্গ জুড়িয়ে একই জন দিচ্ছে মুই গোসল বিনা করা ইদিখান নাই এই একটা দ্বিতীয় বিজেপির ঘর কোকড়া রাখছে জানে যে মেঘলিগঞ্জ যদি কিছু করি তাহলে কুচবিহারের অন্য জায়গা আমার বিজেপি কর্মীগুলোর উপর টর্চারিং হবে না হলে মেঘলিগঞ্জ তোমার ছাড়ি দিবা জয়ন্ত রায় জিতছে জলপাইগুড়ি তাই এই ভোটটা নাই তাহলে কায় কোর্টের নিন্দত পড়ি আছে